বছর পর আমি বানাইছি সুন্দর গজল পরিবেশন করছেন। আমরা দুঃখিত আপনার মাঝে সময় কম। এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করিবেন হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব। ওনাকে গামছা দিয়ে বরণ করিবেন মোহাম্মদ আজিমউদ্দিন। এখন আমি অনুরোধ করব হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেবকে তার মূল্যবান বয়ান আরম্ভ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد ببابش من رأى أردينا جدرنا دون جودي هيتم داني جيتم شونار مدينة. اللهم صل
अम्मा बाद उपस्थित আমার এলাকাবাসী মুরব্বিনে আযম নজওয়ান যুবক ভাইয়েরা রায়পুর সুন্নি আদর্শ কমিটির সম্মানিত সভাপতি সাহেব আজকে সুন্নি এবাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার বড় ভাই হযরত মাওলানা সুলতান আহমদ সাহেব এই মাহফিলের মুখ্য অতিথি আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব সুনাম শূন্য শিক্ষক রাতাবিন জামিয়া টাইটেল মাদ্রাসা এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উস্তাদ মুহতারাম উস্তাদুল আসাদিদা হযরত মাওলানা আলতাফ হোসেন সাহেব মুহাদ্দিস রাতাবিন জামিয়া টাইটেল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতি সাবাকাল্লাহুম্মা আমিন। এই মাহফিলের বিশেষ অতিথি আমার বড় ভাই হযরত মাওলানা কারি আমির উদ্দিন সাহেব দিগর উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি কথা বলে আপনাদের সামনে বিদায় আরজ করব। আমরা সবে মা বাবারে আমরা অনেকে গালি দেই, মা বাবার লোক আমরা বাদ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায় وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মুসলমান আছে সবাই আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আল্লাহর সঙ্গে কোনো মানুষের শরীক করিও না, আল্লাহর লগে কোনো মানুষের শরীক করিও না। আমরা কালিমার মধ্যে বলেছি ওয়াহদাহু লা শারীকা লা। এলাই আল্লাহ রাব্বুল আলামিন কইছেন তার ইবাদত করার পরেও কইছেন কিতা করতে, তুমি কোনো মানুষের আল্লাহর সঙ্গে শরীক করিও না, কোনো জিনিস আল্লাহর সঙ্গে শরীক করিও না। এর বাদে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার লগে ইহসান করো। পৃথিবীর জমিনের মধ্যে আমরা মা বাবা এমন একটা চিজ, আমরা মা বাবার লগে বাদ ব্যবহার করি। অবায়রা জানা রাখো আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলছেন ওফি ওয়ালা তানহারহুমা। পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষের কি মা এবং বাবার মন থেকে যদি উফ হয়ে যায়, ভাই তোমার লাগে জাহান্নাম, তোমার লাগে ঠিকানা। আর পৃথিবীর জমিনের মধ্যে মা তোমার যদি ভালোবাসে, বাবা তুমি আমার দ্বারা আও, জানা রাখো তুমি তোমার মা বাবার যে খেদমত করিয়া থাকো, তুমি তোমার মা বাবার যে সব সময় খেদমত করো, এই মা বাবা তোমার যদি বাবা, তুমি তোমার মা বাবার মুখের বাজি মায়ার মধ্যে থাকাও। আজকাল হজ করতে গিয়ে লাখ 3 লাখ 4 লাখ লাগে, কিন্তু তোমার ঘরের মধ্যে তুমি তোমার জান্নাত, তুমি তোমার ঘরের মধ্যে হজ করার জায়গা পেয়ে আমরা হজ করিয়ান না। ঘরে হজ করার জায়গা আছে, ঘরে হজ করার জায়গা আছে, কিন্তু আমরা হজ করিয়ান না। যে পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষের যে মা এবং বাবার মুখবায় মায়ার মধ্যে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতরা তার লাগে একটা মকবুল হজের সওয়াব মিলবে। হোক সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম সিয়াসিতার সহিহ কিতাবের মধ্যে এখনত রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। এই আয়াতের আলোকে তুমি পৃথিবীর জমিনের মধ্যে অনেকে মা এবং বাবার ভাগ ব্যবহার করো। একজন ব্যক্তি আসবে পৃথিবীর জমিনের মধ্যে, তার কইছিল মা আমি আপনার দুধের ঋণ দিয়ে সুদ করতে চাই। কইলা তুমি যদি রাইট যদি সুদ করো, আমার দুধ এক ছেলে উঠিয়া কইছিল কিটা, মা আমি আপনার ঋণ দিয়ে সুদ করতে চাই, মা আপনার ঋণ দিয়ে আমি সুদ করতে চাই। কইলা কি দাঁড়ান সুদ করো ভাই, রাইট কইছিল। কইলা এক কাম করো, খাইল যে সময় মানুষ এইবার সব মানুষের সঙ্গে তুমি তোমার মার দুধের ঋণ দিয়ে সুদ করো ভাই। তখন সন্তান হরণ করে মায়ের কিতা করলো, একটা ডিম আতো দিলা, এই ডিম দিয়া কইলা বাবা তুমি ওই ডিমটা দাঁড়িয়ে ঘুমাইও, আর খালি সকালে এই ডিমটা তুমি আমার হাতে দিয়ে চাই। তখন এই সন্তানের ডিমগুলা বেড়ে গেলে দিয়া ইয়ার পাশে ঘুমাইছেন।
সকালে উঠে যখন ডিমটা বাংলা তুষ্ণা হয়ে গেছে, শরীরের মধ্যে শুকনাও লাগবে, তাই দুধ পাইলা না। অনেকে পৃথিবীর জমিনের মধ্যে তখন সকালে মানুষ টাকাইছেন, এই ছেলেও কইছেন মা আমি আপনার ডিম দিয়ে শুরু করতে চাই। মায়ের প্রশ্ন করছেন বাবা তুমি আমার ডিম আবার ফিরাইয়া দাও চাই। উঠিয়া কইছেন ছেলে এই ডিমটা রাত কিভাবে ঘুমাইছে আর কিভাবে ভাঙছে আমি নিজেও কইতাম পারি না। সঙ্গে সঙ্গে মায়ের উঠে একটা প্রশ্ন করছেন বাবা তুমি তোমার মায়ের একটা নিয়ামত দিন একটা তোমার দিস না, এই ডিমটা তুমি শুরু করতে পারছো না, এই ডিমটা তুমি ফিরাইয়া আমার দ্বারা দিতে পারছো না। আর তুমি যে সময় ছোটবেলা তুমি এই সময় দুনিয়ায় জমিনে আইছো, দুনিয়ায় জমিনে আমার ঘরে তোমারে আমি তোমার ডাইন্ডারে রাখছি, যে সময় রাত ঘুম লাগছে, যে সময় ডাইন্ডারে খরচ হয়ে উঠতে চাইছি, আমার মনে হয়েছে আমার সন্তান ডাইন্ডারে ঘুমাইয়া আছে। এই সময় আমি বান্দারে ঘুরে ফিরতে চাইছি, আমার মনে করছি আমার বান্দারে আমার ছেলে ঘুমাইয়া আছে, আমি ঘুমাইতাম পারছি না। 10 মাস 10 দিন আমি যে সময় তুমি তোমার গর্ভ ধারণ করছি, তুমি অনেক সময় আমার পেটের মধ্যে লাথি মারছো, আমি খাওয়া থেকে উঠে গেছি। বৈজ্ঞানিক হলো বলছেন যে আযাব দিলে যে কষ্ট দিলে মানুষ দুনিয়ার জমিতে বিদায় যায়, যে সময় সন্তানের মার পেটের মধ্যে আঘাত করেন, এই আযাবটা এই কষ্টটা মার পেটের মধ্যে দেওয়া হয়। আমরা অনেক আছি যে সময় আমি বিবাহ করছি না, সাথে করছি না, এর আগে আমরা মা বাবার লগে আমরা খুব মায়া, মা তারা যেই সময় যাইব মারে হইব মা রাখিব, যেই সময় ঘরে তোমার বিবি আইছে ওই সময় তুমি তোমার বিবির লগে মহব্বত শুরু করে দিলাই, তুমি তোমার মার খেদমত রে করতে ভালো লাগে না। জানা রাখো পৃথিবীর জমিনে কোনো মন্দায় যদি তার মা বাবার লগে বাপ ব্যবহার করিয়া গেল আল্লাহর ঘরে কাবার করিয়া দেখান দে, এই খামদটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান। পৃথিবীর জমিনের মধ্যে কত বড় ইবাদত করনেওয়ালা মানুষ হোক, পৃথিবীর জমিনের মধ্যে তার নামাজ পড়তে পড়তে খবর তাকে বানাই দিন, পৃথিবীর জমিনের মধ্যে তার যে নামাজ পড়তে পড়তে তার শরীরের সবকিছু ত্যাগ করে নাই, আর তার উপরে যে তার মা বাবা কি ওরা চলিয়া তখন তার লাগে জাহান্নাম হইবে, তার লাগে ঠিকানা। আপনি কইতরা আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, তোমার মা বাবা তোমার ঘরে তুমি খালি করে কি দেয় না, তুমি তোমার মা বাবার খেদমত করতে না, তুমি বলে আমার মতো করে জানান নাই। হ্যাঁ যা খবর বুঝবাই ভাই, দুনিয়ার জমিনের মধ্যে অনেকের সন্তান এই সময় বিবাহ করার পরে 3 কথার সাথী ভাই নিলাম, এই সময় মা বাবার পুরি নিলাম, তাই দিদির লোক মহব্বত শুরু করে দিলাম, তার মা বাবার কোনো খবর নাই। যেই সময় জানা রকম তোমার পৃথিবীর জমিনের মধ্যে একজন মানুষের মা বাবা তোমার নিজ সাথে মারা পাইবা, তুমি যে দুনিয়ার জন্য তোমার বিবিরে তুমি মাত্র করে 3 দিন খাই না দিয়া রেখে তোমার বিবির ঘরে আমি তোমার ঘরে উপাস হইতা করে আইছি, তোমার বিবিরে বলবো আমি তোমার ঘরে উপাস হইতা করে আইছি। 2 দিন তোমার বিবিরে তুমি খালি করে কি না দিও, তোমার বিবি উঠে বলবে আমি তোমার ঘরে উপাস হইতা করে আইছি, যেই সময় তুমি খালি করে কি নিতে ঘটে না, তুমি তোমার মা তার যাবে চাই মায়ের আপনি বলবো মা আমি খালি রসু করতাম পারিয়েন না, আমার মায় আমার বলবে বাবা তুমি রসু করতে পারতে না, তুমি এক কাম করে তুমি যেখানে দিয়ে আমার দেবা আমি ও খালি দিয়ে খাইয়া পেট ভরি নেব। যারা রাখো এই সময় তুমি তোমার মার ধরো, তোমার মার কইবে ও মা আমার অসুখ হইছে বেমার হইছে, তোমার মা তোমার পাশে থাকবা, যে সময় তুমি মারা দুনিয়ার জমিতে বিদায় যাইবা এক রাত তাহার লাগি তুমি পাশে তুমি বিধি এক রাত থাকো চাই, যে বিধির সাথে তুমি কতদিন বছর 18 বছর 20 বছর 22 বছর পাশে আসলে বিধির সঙ্গে একসাথে বছর একসাথে থাকছো, কিন্তু তুমি মারা যাওয়ার পরে তোমার বিধির যে যাও চাই তুমি তোমার স্বামীর এক রাত পরে যাও চাই, তোমার বিধি উঠে হইবে গীতা জানানি হইবে আমার ঘরে যে সময় তুমি তোমার মারে কইবে মারে কইবে তুমি তোমার সন্তানও কারো কইতে পারবাইনি, মার উঠে হইবে গীতা আমি আমার ছেলের দ্বারা আমি কইতে পারবো। এর লাগি পৃথিবীর শরীরের মধ্যে কোনো মানুষ যদি তার মা এবং বাবাদের ভাব পেপর করিয়া থাকে তা না রাখো কি বিষয় হইব। এর লাগি আমি এই এলাকার সন্তান, এর লাগি বেশি সময় আলোচনা করার এর কারণে আমার মা পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে বড় সম্মানী,
দুনিয়ার জমিনের মধ্যে যে সময় আমি আমার মার কুলের মধ্যে আইছি আপনারা জানা আছে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন বড় আল্লাহর ওলি আসলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন তার মা বলিলা বাবা আমার দুটা পানি আনিয়ে দাও সাইন যে সময় মার ঘর পরে বাবা ছেলে বলিলা মা তাই যে সময় পানি আনতে গেছিল না হতে পানি আনিয়ে দেবেন তার মা দুনিয়া তার মা ঘুমাই গেছেন তাই কিতা করলা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই পানি বলে দাঁড়ো বাইরা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়ো পানি সারা রাত যে সময় ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম হইছে ওই সময় মার ঘুমরে বাংলার বলে ওই সময় যখন তার ছেলে তার সামনে ওই সময় ছেলের আল্লাহ হয়ে তৈরিয়া দোয়া করেন আয় আল্লাহ আমার ছেলের একজন বড় আল্লাহ হয়ে বানাই দাও মার দোয়ার খানে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন জবরদস্ত আল্লাহ হয়ে গেছেন সুবহানাল্লাহ